হ্যালো, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের ভিডিও কিভাবে আমরা গুগল ড্রাইভে বাংলা লিখব এবং সেই লেখাটি ওয়ার্ড ফাইলে ওপেন করব। তো এর জন্য আমাকে প্রথমে গুগল ড্রাইভটা অন করে নিতে হবে। তো আমি সার্চ অপশনে গুগল ড্রাইভ নামে লিখে সার্চ করলাম। তো দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ এখানে চলে এসছে। তো আমি এরপরে দেখতে পাচ্ছেন google.com নামে লেখা আছে। google.com অপশনে ক্লিক করব। গুগল ড্রাইভের নিচে google.com, তো এখানে আমি ক্লিক করলাম। google.com এ ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন ইজি অ্যান্ড সিকিউর অ্যাজ অ্যাক্সেস টু অল ইউর কন্টেন্ট, এদের দুটো অপশন, গো টু ড্রাইভ, টার ড্রাইভ ফর ইউর টিম। এখান থেকে গো টু ড্রাইভে ক্লিক করব। গো টু ড্রাইভে ক্লিক করলাম। এরপরে আমার গুগল ড্রাইভটা অন হয়ে গেছে। তো আমি এরপরে দেখতে পাচ্ছেন মাই ড্রাইভ নামের যে লেখাটা লেখা আছে, তো আমি মাই ড্রাইভ এই লেখাতে মাই ড্রাইভ নামের অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে গুগল ডক্স নামের অপশনে ক্লিক করব। গুগল ডক্স DOCS, তো এখানে গুগল ডক্স নামের অপশনে ক্লিক করলাম। এরপরে আমার ওয়ার্ড ফাইলটি এখানে ওপেন হয়েছে। ফাইলটির নাম এখানে উপরে শো করতেছে আনটিল্ডেড ডকুমেন্ট। তো আমি এখানে এখন বাংলা টাইপ করব। তো এর জন্য আমি আমার বিজয় কিবোর্ডের এখানে এটা চেঞ্জ করে 52, এটা চেঞ্জ করে দিয়ে বিজয় 52 এখান থেকে আমি ইউনিকোড সিলেকশন করে দেব। আমি ইউনিকোড সিলেকশন করে দিলাম। ইউনিকোড সিলেকশন, ওকে। ইউনিকোড সিলেকশন হয়ে গেছে। তো এখন আমি এখানে টাইপ করব। তো আমি ফন্ট সাইজ এখানে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস আছে, তো আমি ফন্ট সাইজ একটু বড় করে নিচ্ছি। ফন্ট সাইজ করে নিলাম 29, 30। তো আমি এখন টাইপ করব আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি নামে এখানে টাইপ করলাম। তো এরপরে এই লেখাটিকে আমি ইতালিক করতে পারবো, তো আমি ইতালিক করলাম। আন্ডারলাইন করতে পারবো, আন্ডারলাইন করলাম। এরপরে এখানে ফন্টের কালার আমি চেঞ্জ করতে পারবো, তো আমি ফন্টের কালার চেঞ্জ করে দিয়ে দেখতেছি। এই যে দেখেন, ফন্টের কালার চেঞ্জ করলে এখানে ভিন্ন ভিন্ন কালার চলে আসতেছে। রেড কালার দিলাম। এরপরে এই আন্ডারলাইনটা আমি বোল্ড তুলে দিব, ইটালিক তুলে দিব এবং আন্ডারলাইনটা আমি তুলে দিলাম। এরপরে ফাইলটা আমি সেভ করব। ফাইলে সেভ করার পরে এখান থেকে ডাউনলোড দিব। আমি ডাউনলোড অপশনে যাই, মাইক্রোসফট নামের অপশনে ডাউনলোড দিব। এখানে অনেকগুলো ফাইল দেখা যাচ্ছে, পিডিএফ, টেক্সট, যে কোনো ফাইলে এখানে দিতে পারেন ডাউনলোড। তো আমি ওয়ার্ড ফাইলে ডাউনলোড ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টটা আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমি এই ফাইলটা এখন
ডাউনলোড হওয়ার পরে এখানে ক্লিক করে যে ওপেন নামের অপশনে ক্লিক করব, ক্লিক করে ফাইলটি ওপেন করব। এই যে আমার ওয়ার্ড ফাইলে এটা চলে আসে। তো আমি এই যে ফন্টটা আছে এখানে উপরে দেখতে পাচ্ছেন, এই ফন্টটা এরিয়াল ইউনিকোড এমএস নামের ফন্ট। এই ফন্টটাকে আমি এখন পরিবর্তন করে সুতনি ও এম জে ফন্টটি সিলেক্ট করব। এরিয়াল ইউনিকোড এমএস এই ফন্টটাকে পরিবর্তন করে সুতনি ও এম জি এই ফন্টে ক্লিক করলাম। সিলেক্ট করে লেখাটি সিলেক্ট করে সুতনি ও এম জি অপশনে ক্লিক করলাম। দেখেন আমার লেখাটা কিন্তু এখানে হয়ে গেছে, অর্থাৎ খুব সুন্দর হয়ে গেছে এখানে। তাহলে কাজ এখানে কমপ্লিট। তো আমি লেখাটাকে এখান থেকে ইচ্ছা করলে যে কোনো কালার দিয়ে এখানে পরিবর্তন করতে পারি। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।